নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স আছেন, অথবা যারা অনেক দিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি কোনো কারণে, দয়া করে তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসেছি, উদ্দেশ্য হচ্ছে আমার বড় মাসিকে দেখতে আসা। কারণ বড় মাসি হচ্ছে আমার মায়ের বড় বোন, আপন বড় বোন, মানে নিজের একদম। তো ঠিক করলাম এই যে আমাদের নাটাঝামটা যাচ্ছে, এই যাচ্ছি হেঁটে হেঁটে, এই হেঁটে হেঁটে যাচ্ছি। মেজদি আর দিদির বাড়ি তো পাশাপাশি। বড় মাসিকে দেখতে খুবই বিপর্যয়ের মধ্যে বাচ্চাটাকে নিয়ে যেতে হচ্ছে অনেকটা দূর, সোনারপুর। চলুন দেখা যাক। আমাদের যে নাটাঝামটা যাচ্ছে এর মধ্যেই খবর পেলাম যে বড় মাসি মায়ের চিন্তা করে করে ওনার স্ট্রোক হয়ে গেছে। এবার বড় মাসিকে নিয়েও ওরা অনেক দৌড়োদৌড়ি করেছে, অ্যাম্বুলেন্স আনা, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ডাক্তারকে ডাকা বাড়িতে। ডাক্তার সাজেস্ট করেছে ওনাকে সিটি স্ক্যান করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, মানে যেগুলো থেকে রোগটাকে নির্ণয় করা যায়। তো সেই সব সমস্ত কিছুই ওরা করেছে, অ্যাম্বুলেন্সে করে মাসিকে নিয়ে গেছে। দেখা গেছে যে রেজাল্ট হচ্ছে যে উনি চিন্তা করে করে ওনার স্ট্রোক হয়ে গেছে, তার জন্য ওনার কথাটা পুরো পড়ে গেছে। কথা বলতে খুব অসুবিধে হচ্ছে। আগে যেভাবে কথাটা বুঝিয়ে বলতে পারতো, মানে একটা স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে সেই যে কথাটা ছিল, এখন আর সেটা নেই। এমন টেনে টেনে এমন করে বলছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু মেজদি বড়দি ওরা তো সবসময় থাকে, ওরা কিছু আকার ইঙ্গিতে বুঝতে পারছিল। তো আমি চলে এলাম মাঝ রাস্তা থেকেই। মেজদি বলল যে তোকে নিয়ে আসি, বাচ্চাটাকে নিয়ে হেঁটে আসতে পারছিস না, আমি নিয়ে আসি। কিন্তু আমার বাচ্চাটা এত দুষ্টু, মেজদির কোলে গেল না। আমরা মেজদির বাড়ি চলে এলাম। মেজদি আমাদের দেখাচ্ছে যে দানা পড়ে ওর একটা সর্ষে গাছ হয়েছিল, সেই সর্ষে গাছ থেকে ও সর্ষে তুলেছে। 1 প্লেট হয়েছে সর্ষে, মানে 2 দিন রান্না তো হয়েই যাবে, শুধু যদি সর্ষে দিয়ে মাছের ঝাল রান্না করে। তো এদিকে আমরা আসবো বলে, দিদির তো দোকান আছে, দিদির একটা টেলারিং আছে, তো ও তো সবসময় বন্ধ করতে পারে না। আর মাসিকে খাবার দাবার দিয়ে, ওষুধ দিয়ে, সব দিয়ে ও চলে যায়, আর তারপর ওকে মেজদি দেখে। তো আমরা আসবো বলে বড়দি করেছিল কি, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিল, আর মেজদি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তা দিদি আমাদের তরকারিটা মেজদির বাড়িতেই দিয়ে গিয়েছিল, বলে গিয়েছিল যে ওরা এলে খেতে দিয়ে দিস। এবার আমরা যখন আসছি, আমি বেরিয়েছি অনেকটা বেলাতেই, যেন তখন 12টা 12:30 হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওখান থেকে আমি চৌরাস্তায় এসেছি, তারপরে ওখান থেকে আবার বাস ধরেছি। বাসে একটু টাইমটা বেশিই লাগে, 2-2:30 বেজে গেছে আমার। তো এদিকে মেজদি আমাদের খেতে দিয়ে দিল, আমি দিব্যকে খাইয়ে দিলাম। ওর তো খুব খিদে পেয়েছে, তাই ও আজকে আর কোনো দুষ্টুমি করেনি, খেয়ে নিয়েছে। আর এই যে মেজদি, ওদের বাড়িতে প্রচুর ফুল হয়, মেজদি বলো আর বড়দি বলো, এত ফুল হয় যে ওরা তুলে পুজোও করতে পারে না। ওরা অর্ধেকের বেশি গাছেই রেখে দেয়, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে ওরা পুজো করে। তো আমি যেতে আমাকে করলো কি, ও মেজদি আগে থেকেই কুড়ি ফুড়ি তুলে রেখে দিয়েছিল, যে আমি তো খুব এসে তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তো সেই জন্য কুড়ি টুড়িগুলো সব আমাকে গুছিয়ে দিয়ে দিল। আমিও একদম ব্যাগে নিয়ে নিলাম, কারণ ওর বাড়ি থেকে এই যে মাসিকে দেখতে আসবো, আর এখান থেকেই আমি বাড়ি চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চা নিয়ে আমি তাড়াতাড়িই যাব। আর এই যে দিদিদের বাড়ি চলে এসেছি, দিদিদের বাড়ি দেখতে। আর এই যে ইনি এসেই গায়ে ঝাপাঝাপি করে, কিন্তু ওরও এখন শরীরটা ভালো নেই, তাই জন্য ও আর এত গায়ে ঝাপাঝাপি করতে পারে না। কিন্তু ডাকছে, ও চিনতে পারছে যে আমাকে, যে আমি ওদেরই একজন, মানে আত্মীয় কেউ। আর এই যে দেখুন মাসির কী অবস্থা, এইভাবে পড়ে থাকে। এইভাবে ওই যে পা ভাঙা থেকেই
হ্যাঁ, মাসি পড়ে গিয়েছিল, আমাদের বাড়িতেই তখন থাকতো। পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছিল। তারপরে পা ফা ঠিক করা হয়েছে, মানে হাড় ফাড় সব ঠিকঠাক হয়েছে, কিন্তু বয়সকালে তো আর হাড় ঠিক হয় না সম্পূর্ণ। তো সেই জন্য উনি এই রকম, আর ওনাকে যদি প্রথম থেকেই ওপরে রাখা হতো আশা করি এতটা প্রবলেম হতো না। কিন্তু এই যে নিচে রেখে দিয়েছিল, তখন ওদের এই সোফা কাম বেডটা হয়নি, তো এই যে নিচে রেখে দিয়েছিল না, এরপর থেকেই উনি আর উঠতে পারে না। মানে কোনো রকমে হাত আর পায়ের উপর চাপ দিয়ে দিয়ে একটু বাইরে যায়, গিয়ে বাথরুম, পটি এগুলো যা করার ওই বাথরুমের কাছে যায়। তো আমি বলেছিলাম কি আনবো, একটা অসুস্থ লোককে দেখতে যাচ্ছি। আমাকে বলেছিল নরম পাখির 2টো সন্দেশ আর একটা কমলা লেবু খাবো। তো আমি সেই অনুযায়ী কিনে এনেছি, কারণ বেশি কিছু তো খেতে পারে না। ওকে কিনে আনলাম, দিলাম, ওটা শান্তি করে খেলো। খেয়ে আবার বলছে খুব ভালো লেগেছে সন্দেশটা, খুব ভালো। 2টো খেলো আর 2টো সন্দেশ রেখে দিল পরের দিন সকালবেলা খাওয়ার জন্য, কারণ বিকেলবেলা কতটা আর খাবে। এবার দেখুন মাসির কি অবস্থা, মাসি কিভাবে কথা বলে। আর এই যে সমস্তটা জল টল হাতের সামনে সবটাই দিয়ে দিতে হয়। দেখুন মাসির কি অবস্থা চিন্তা করে করে। কৃষ্ণ মামন মামন মা সারদামণি শতরূপে সারদা। না ওই বর্দি খাবে একটু। কথায় আছে কর্মফল সব মানুষকেই ভোগ করতে হয়। তো আমার একটা জিনিস দেখে ভালো লাগলো, যে মাসির এইরকম কথা পড়ে গেছে, উঠতে পারছে না, শয্যাশায়ী হয়ে পড়ে আছে, কিন্তু তার মধ্যেও, এত খারাপ অবস্থার মধ্যেও কিন্তু মাসি ঠাকুরের নামটা ভোলেনি। কারণ ভগবানের যে নাম এতদিন করতো, সেই নামটা যে ভগবান ভোলায়নি। অনেক বছর ধরে মাসি গীতা পাঠ শুনেছে। আর ইভেন কি আমি তো বাড়িতে থাকতাম, আমাকে বলতো চ না, তোর স্কুলের ছুটি আছে যখন, আসলে ব্যাপারটা কি, আমি তো স্কুলে চাকরি করতাম, স্কুলে পড়াতাম। তো বলতো চ না, যেদিন ছুটি আছে মায়ের বাড়ি একটু ঠাকুরের বাড়ি বেরিয়ে আসি, চ না একটু ঠিক কর না, জয়রামবাটি কামারপুকুর যাব। তো ভগবান বোধহয় সেই জন্যই নিজের নামটা এখনও ভোলায়নি। কথা বলতে পারছে না আর অন্য কিছু বোঝাতে পারছে না, কিন্তু ঠিক ভগবানের নামটা মনে আছে। এইটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। কিন্তু খারাপ সময় আসে জানেন তো, শিক্ষা দেওয়ার জন্য। আমি তাই দেখছিলাম যে এই মাসি কত হৃষ্টপুষ্ট ছিল। আমি মাসিকে অবশ্য আফটার 40 দেখেছি। আমার চোখ ফোটার পর মাসির তখন প্রায় 40 বছর হয়ে গেছে। তো তখন থেকে আমি যখন মাসিকে দেখছি হৃষ্টপুষ্ট। আমার মা এতগুলো বাচ্চা নিয়ে পারতো না, আমিই ছোট ছিলাম সবচেয়ে। মাসি আসতো, আমার একটা দিদি ছিল, যে দিদি কিছুই করতে পারতো না, সে নেই, মারা গেছে। তো তাকে এসে সমস্ত কিছু করিয়ে দেওয়া, হাত মুখ ধুয়ে দেওয়া, চান করিয়ে দেওয়া, বাড়িতে এসে যার যা দায় নেওয়া, কার অসুখ হয়েছে, কাকে নিয়ে হসপিটালে যেতে হবে, কার জ্বর, কোথায় রেশন তুলতে হবে, দিয়ে আমি টেনে এনে দিচ্ছি। আজকে সেই মাসির কী পরিণতি! তো খুব খারাপ লাগলো। যাই হোক, সময় খারাপ আসে কেন, শিক্ষা দেওয়ার জন্য। তা দিদি আমায় ফোন করেছিল, আমি বেরিয়ে যাচ্ছি বলে। ও গড়িয়ায় ছিল, গড়িয়া থেকে ট্রেনে করে সোনারপুর স্টেশনে এসেছিল, আমায় বাসে তুলে দিল। আমি বাসে করে চলে এলাম, বাসে করে চৌরাস্তায় এলাম, তারপর অটোয় করে আমি আর আমার দিব্যসোনা চলে এলাম। একটু শিরশিরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওর কাশি হয়েছিল বলে ওকে একটা জ্যাকেট পরিয়ে এনেছি। তো বাড়ি ফিরে এলাম খুবই ভারাক্রান্ত মনে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভগবান সবার মঙ্গল করুন।